দুঃখের বিবাহ, এটা সুখের লয় আর আনন্দের লয়। লক্ষিন্দরকে বাঁচাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যা 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 বলছে, ডাক ডাক শ্বশুর মশাইকে ডাক। সুধীজান, সমাজের নিয়ম একটা হত্যকি নিয়ে আর টুকু দইয়ের সাথে চন্দন নিয়ে আসে। এইটা কিসের জন্য করে? এইটা কিসের জন্য? গুয়া টিকা যার নাম, এইটা করার উদ্দেশ্যটা কি? কিসের জন্য করে? না, ওয়াকে অনুমতি দিল, ওয়াকে অনুমতি দিল তুমি অন্তপুরে আসো, অন্তপুরে আসো। যার জন্য বলছে গুয়া টিকা, গুয়া টিকা, গুয়া টিকা করে অন্তপুরে নিয়ে গেল। এদিকে চন্দ্রধর কি বলছেন? যারা বলছে আছো বাবু কুটুম বাটু, তোরা ওই খাবারের দিকে যা, আর যারা যারা মানে আসল লোক আছো তারা ছামড়া তোলে যাও, বিবাহ দেওয়ার জন্য যাও। এইরকম বিবাহ ক্রিয়া যখন লক্ষিন্দর বেহুলা যখন ছাদনা তোলে আছে, যখন আসে তখন ভক্তজন সেই সময় তাদের রূপের আভা ভুবন ভোলা, নবীন মেঘেতে যেন বিজলি খেলা। সন্তর্পণে, অত্যন্ত গোপনে আর অত্যন্ত সতর্কতার সাথে লক্ষিন্দরের বিবাহ দিচ্ছে। যে সবাই জানে যে লক্ষিন্দরের অভিশপ্ত রাজ, আজ যে রাজটা লক্ষিন্দরের বিপদের রাজ, লক্ষিন্দরের কখনো জীবন চলে যাবে। ব্যাস নারায়ণফর, চন্দ্রধর, তার আত্মীয় স্বজন সবাই বলছেন রাজা শাহরাজাকে যে দেখুন আমাদেরকে তাড়াতাড়ি বিদায় করুন, যা যা আপনি দিবেন দান দক্ষিণা পরে দিবেন। আজকের রাত লক্ষিন্দরের অভিশাপের রাত, অভিশপ্ত রাত। তাই সেই লক্ষিন্দর যখন আসছে, লক্ষিন্দরকে নিয়ে আসছে, সেই লক্ষিন্দর গেল না রাজবাড়ি, লক্ষিন্দর রাজবাড়ি গেল না, দেখতে পেল না তার মা সেই পুত্রবধূকে দেখতে পাচ্ছে না, নিজের পুত্রকে লোহার ঘরে, লোহার বাসর ঘরে এনে রেখে দিল, লোহার বাসর ঘরে এনে রেখে দিল। চন্দ্রধর কি প্রহরীর ব্যবস্থা করে দিয়েছে, এত প্রহরী ঘুরছে, সেইখানে শত শত নেউল বানিয়ে দিয়েছে, শত শত সুগন্ধি বৃক্ষ গাছ, ঔষধি গাছ সেইখানে পুঁতেছে, যার গন্ধে কোনো সাপ আসতে পারে না। আর এইদিকে মা মনসা দেবী তখন নেতা দেবীকে বলছে, সখী সখী বল রে প্রাণের সহচরী, আজ চাঁদের হয় জয় পরা জিত বিষহরি, সখী
হচ্ছে জয়, আর বিশ্বের দেবতা বিশ্বহরির হইল পরাজয়। আমি কেমন করে মারিব? লোহার ঘরে রাখি দিল তার পুত্র লক্ষিন্দরকে। আমি যদি রাত্রির ভিতরে যদি না মারতে পারি, তাহলে সকালে রাজ সিংহাসনে সে অভিষিক্ত হবে, আর চন্দ্রধর আমার পায়ে দিবে না পুষ্পাঞ্জলি, মর্তধামে আমার পূজা প্রচার হবে না। তাহলে বল রে সখী, আমি কি করিব? কেমন করে লক্ষিন্দরকে মারিব রাত্রির ভিতরে? দুজনে বহে বাড়ি কান্দিছে মনসা সখী তখন নেতা দেবী বলছে, শোনো দেবী, তোমাকে বলছি, তুমি যদি ওই লক্ষিন্দরকে মারতে পারো চাও, চাঁদ রাজাকে যদি তোমার পদতলে আনতে চাও, তাহলে শোনো, চাঁদ যেমন করে আয়োজন, তুমিও করো তেমনি নাগ আয়োজন। যত আছে সাপ বলছে অবনী মণ্ডলে, সমস্ত সাপকে ডাকিয়ে আর তুমি নিয়ে আসো তোমার সিজুয়ায়। তো বলছে, আমি এই রাত্রির ভিতরে কেমন করে ডাকিয়ে, কে দেবে ডাকিয়ে যত সাপকে রাত্রির ভিতরে? বলছে, তুমি পাণ্ডুনাগকে আদেশ দাও। পাণ্ডুনাগকে বলছে, তখন বলছে, শুন বাবা, তুই রাত্রির ভিতরে যত সাপকে তুই ডাকিয়ে আমার কাছে আনিয়ে দে। তো বলছে, হে মা, আমি এইরকম করে যদি যাই, তাহলে এক রাত কেনে মা, আমি পারবো না সবাইকে দিতে। তখন মা বিশ্বরী বলছে, আমি তোকে মনোরথ তৈরি করে দিব বেটা, মন দ্রুত বেগে যায়, তোর রথ সেই রকম দ্রুত বেগেই যাবে। হ্যাঁ বলছে, তাহলে আমি যাব। সেই মনোরথে পাণ্ডুনাগকে দায়িত্ব দিল মা মনসা দেবী। বলছে, যা, যত সাপকে নিমন্ত্রণ করে দে, বলবি বিশ্বের দেবতা বিশ্বরী বিপদে পড়ে গেছে, তোমরা সবাই সিজুয়ায় চলো। তখন তাই করছেন, মায়ের কথায় পাণ্ডুনাগ মনোরথে বসে আর যত সাপকে নিমন্ত্রণ করে করে ঘুরছে। কি বলে? ওরে ছাথারিয়া মনসা পীড়া উদয় বঙ্ক নাগ রে, চলো সবাই সিজু
সেই বলছে ভাই কি হয়েছে? বলছে মা বিশ্বরী বিপদে পড়ে গেছে ভাই, চলো তোমরা সিজুয়াই মায়ের কাছে। তো যে শুনছে সেই তার দলবল নিয়ে, তার লোকজন নিয়ে, তার সঙ্গী সাথীকে নিয়ে সিজুয়াই মা মনসার কাছে হাজির হচ্ছে। তো এইদিকে পাণ্ডুনা ঘুরতে ঘুরতে কত সাপে সাপময় হয়ে গেল মা বিশ্বরীর কাছে। সমস্ত সাপ আজ এসে মায়ের পদতলে হাজির হয়েছে। সবাই বলছে মা কিসের জন্য ডাকিয়েছো, কি জন্য ডাকিয়েছো? বলছে বলবো বাবা, সবাই আসুক আর বলবো। এইরকম করে সবাই যখন আলো তখন মা মনসা যত সাপদের উদ্দেশ্য করে বলছে শুনবা ছাড়া, চাঁদ সদাগর চম্পকনগরের রাজা আমার সাথে বিবাদ করেছে, আমার সাথে বাদী আছে। তো আমি সংকল্প করেছি আজ রাত্রিতে তার পুত্রের বিবাহ দিল। তো এই বিবাহের রাত্রিতে তার পুত্রকে যদি আমি না মারতে পারি তাহলে জগতে আমার পূজা প্রচার হবে না। তাই তোদিকে ডাকেছি বাছারা, কে পারবি? তার বেটা বউ আছে লোহার ঘরের ভিতরে, কে পারবি? যত সাপ তো আমি, কে পারবি লোহার প্রাচীর ভেদ করে লোহার ঘরের ভিতরে ঢুকে আর তার পুত্র লক্ষিন্দরকে দংশন করতে কে পারবি? যত সাপদের বলছে। তো এই রকম মোটা মাচা ঢর মানে মেটেলি নাগ, ওর ভালো নাম। ও বলছে হ্যাঁ মা, এই একটুকু কাজের জন্য জগতের সাপকে ডাকিয়ে দিলিস মা। আমি চাটান গোড়াটাই থাকি, আমাকে তো বললেই পারতে মা, বললেই তো পারতে, আমি জাতি কামড়টা মারে দিতি চলে আসতি। বলছে হ্যাঁ বেটা। মা মনসা বলছে হ্যাঁ বাবা তুই পারবি, তুই কামড় মারতে পারবি? বলছে কামড়াবো মানে না মরাই আসিব না, না মরাই আসিব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি। যত সাপ যাই তোরা বস, আমি এখানে মারি দিয়ে আসছি। মা বিশ্বরী ওর যে মানে মনের জোর, তাতে মা সন্তুষ্ট হয়ে 6 রতি 20 মাইটা ঢড়কে দিয়ে দিল। বলছে যা বেটা কাজটা করে আসবি, আরো 6 রতি তোকে দিব, যা এইটা যদি ঢালতে পারিস লক্ষিন্দরের শরীরে তাহলে লক্ষিন্দরকে আর কেউ বাঁচাতে পারবে না। এখন মজা ঢর মায়ের 6 রতি 20 দিয়ে যত সাপকে বলছে রে বাবুরা বসে থাক, বলছে আমি কাজটা করে চলে আসছি। সাপা যায় গো লোহার বাসর ঘর, এই লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে। সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে। আজ যায় রে বাসর ঘর, সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে। যাতে 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 মান কচুর বনে ঢুকিয়েছে। মান কচুর সেই গাছের ফাঁকে ফাঁকে সাপ যাচ্ছে, যাতে যাতে দেখছে তো একটা ব্যাঙ আর বেঙ্গি, ওরা স্বামী স্ত্রী দুজন খুব ঝগড়া করছে রাস্তার মাঝে সেই কচু গাছের ফাঁকে। মাটালি ঢড় সেই ঢড় দেখেছে, বলছে হ্যাঁ মা বলছে আমাকে কত ভালোবাসে, 20 দিল 6 রতি 20 দিয়েছে, আরো রাস্তাটায় রাখিয়ে দিয়েছে খাবারটা। শালা কাকে আগে খাবো রে? বলছে ব্যাং খাবো না বেঙ্গি খাও?
বলছে না 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 দাঁড়া দাঁড়া, বলছে ওরা এইদিকে যখন লাভ নিয়ে চলে আসবে তখন আমি টপ করে গিলে দিব। না তো বিষটা রাখি কোথায়? সেই মান কচুর মূলে ছরতি বিষকে রাখে আর সাপা কি করেছে, মুখ বিস্তারিয়া সাপা বসিয়া রহিল, সাপা যায় রে দেখেছে ব্যাং বেঙ্গি অনেকক্ষণ বসে রইল, না বেঙ্গে আইলো না বেঙ্গি আইলো। তখন মনে মনে করছে না না আমি ছুটে গিয়ে খাবো। যখন ছুটে গেছে, যখন ব্যাং বেঙ্গিকে ধরিবার জন্য ব্যাং লাফ দিয়ে চলে গেল, ব্যাং লাফ দিয়ে চলে গেল, আর এইদিকে বেঙ্গিও লাফায় 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 চলে গেল, চলে গেল, দুদিকে দুটো ব্যাং চলে গেল। অনেক চেষ্টা করলো মেটেলি না, কিন্তু না ব্যাং খুঁজে পাইল না বেঙ্গিকে খুঁজে পাইল, ওরা অদৃশ্য হয়ে গেল মানকচুর বনে। এখন ওয়ারকে খুঁজিয়ে তখন পাইলো না, তখন বলছে ঘুরিয়ে যাব মায়ের কাছে, মা কোনো আমাকে দেখিল, তাহলে বলছে কোনখানে আমি বিষটা রাখলি রে, কোনখানে বিষ রাখলি। তখন ওয়ার যে ছরতি বিষ, সেই বিষ মানকচুর সাথে মিশে গেছে, মানকচুই মিশে গেল, বিষটা উটানে নিয়েছে। ইউ বিষ হারালো আর ব্যাঙ্গ হারালো, বিষ আর ব্যাং হারায় সেই মাটা না, সেই মাটা ঢোঁড় মা মনসার কাছে ঘুরিয়ে গেল। মা মনসাই বলছে হ্যাঁ বেটা দংশন করলি, দংশন করলি। তখন মিথ্যা কথা বলছে মনসা মাকে, বলছে মাই গো কি আর বলে দিব, যে লোকটা রাখেছে আর যে বলছে পাহারা দিচ্ছে, টুকু গেলি মা ডরে ঘুরিয়ে আলি, নাই পারলি নাই পারলি। দেবীকে বলছে দেখলো ই কত দূর গেছিল। তখন ধ্যান মগ্ন হয়ে নেতা দেখিল ওই মাটিয়া ঢোড়ের পথটা, মাটিয়া ঢোড় অর্ধেক দূর গেছে, বলছে ই যায় না, ই কচু বন পর্যন্ত গেছিল, মান কচুর বনে ওটি ব্যাং ধরতে বসে রয়েছিল, ইউ ব্যাং হারাচ্ছে আর বিশ্ব হারাচ্ছে, ঘুরে আসে মিথ্যা কথা বলছে। মা বিশ্বরী তখন ধরিয়েছে মেটালি, সেই মেটালি নাচকে সেই মাটিয়া ঢোড়কে ধরি আর মা মনসা ধরে নিল। সব বিষ ছিল নিজস্ব বিষ, সব দুইরে নিয়ে আর মাটিয়া ঢোড়কে ফেলে দিল। দেখবে মাটিয়া ঢোড় গলাটার দিকে সরু, মানে মা মনসা দুইরেছে, চিপিয়ে একদম সব বিষটা ওয়া নিয়ে নিল। এরকম মাটিয়ালি যখন পাইল না, তখন অজগর সাপ উঠে গেছে। বলছে মা, অজগর বলছে আমার শরীরটা আগে দেখে নিবে, শরীরটা তো বলছে তোর শরীরটা তো দেখছি বাবা মোটা সোনা, পারবি? বলছে না, বলছে চাঁদ সারা ই বেটা বলছে দেখে পালাচ্ছে, আর আমি চাঁদ রাজা যদি গোটা রাত আমার পিঠে পিঠে তো আমি পালাবো না, কামড়া। এত মোটা অজগর, অজগর
তখন মা মনসা ওয়াকে 6টি বিষ দিল, যা বুঝে তুইও যা। এই অজগর যাচ্ছে, অজগর যেতে যেতে ইয়ার কি রাস্তায় বিপদ হইল, ইয়ার কি রাস্তায় ঘটনা ঘটল। মানে দেখছে এক জায়গায় একটা বন হরিণ 4টা হরিণ শিশুকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আর সবুজ দুর্বা ঘাসে চড়ে বুলছে। অজগর বলছে বাবা নরম নরম গরম গরম, বারে কাকে খাবো রে, ছাকে না আগে মাকে খাবো রে। ওহ অজগরের কি ফুর্তি। অজগর বলছে ইয়াদের যখন ঘাস খাওয়া হবে, যখন পেট ভরে যাবে, তখন বলছে গাছতলটায় এসে বিশ্রাম করবে, তখন আমি গাছতলটায় থাকব আর আমি টপ টপ লব লব গব গব খাবো। অজগর লেজটা বানিয়ে দিয়েছে কুচলিয়া গাছে, গাছটার নাম ছিল কুচলিয়া গাছ। কুচলিয়া গাছের লেজটা বানিয়ে নিয়েছে আর মাথাটা নিচু দিকে করে আর জব করছে, ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো। কিন্তু অনেকক্ষণ জব করলো, বন হরিণ কিন্তু আসছে না। তখন অজগর বুঝে না 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 তাহলে বিষটা আমি একটু রাখিয়ে নি, তারপর আমি দেখছি ছুটে গিয়ে খাবো। বিষটা কুচলা গাছের কোটর মানে ঢড়রে, ওই কুচলা গাছের কোটরটাই 6টি বিষটা অজগর সাথ রেখেছে। আর ওই কোটরে ওই ঢড়রটা হয়, ওই ঢড়রটায় যত যে মধুমাছি, লুত্তি, বলতা, ভীমরুল যা যে আছে বিষাক্ত মক্ষিক মাছিগুলা সবার মৌচাক আছে ভিতরে, সবাই টুকু খাচ্ছে অজগরের বিষ আর ভিতরে যাচ্ছে, খাচ্ছে আর ভিতরে যাচ্ছে। খাইয়ে খাইয়ে তো বিষকে ওরা শেষ করল, আর যেটুকু বিষ ছিল সেটুকু কুচলা গাছ টানিয়ে নিল। এখন যখন লেজটা ছাড়িয়ে দিয়েছে ধপ করে পড়ে, আর যখন বন হরিণীকে যাচ্ছে তাড়া করে যখন ধরিবার জন্য, তখন কি হয়েছিল, বনের হরিণী তারা বনে চলে গেল সাপাতা। মা মনসার কাজ ফিরে আইলো। ইও বলছে আমিও মিথ্যা কথা বলে দিব, মা কোন আমাদের দেখিয়েছে। এখন অজগর যখন আইলো মনসার কাছে, তখন মা মনসা বলছে হ্যাঁ বেটা দংশন করলি বাবা, দংশন করলি? বলছে মা গো ওই মেটেলি যা বলেছে সব বর্ণে বর্ণে সত্য। কি বলবে মা? ওহো বারে বারে বলছে প্রহরী, আর বলছে আলো, আর বলছে লোকজন। হ্যাঁ আমি দেখে বহু চেষ্টা করলি মা, পারলি না। নেতাকে বলছে দেখ না ই কত দূর গেছিল। নেতাই দেখে ধ্যানে দেখছে, বলছে ই কুচলিয়া তল গেছিল, কুচলিয়া গাছের তল। ওই অত দূর গেছে বন হরিণকে ধরিবার জন্য, কুচলিয়া গাছের তপস্যা করেছে, কুচলিয়া গাছে জপ করেছে, ছা খাবো না মা খাবো, আর ঘুরিয়ে এসেছে। মা তখন রাগিয়ে গেল, এত রাগিয়ে গেছে মা মনসা, ধরি আর অজগরকে চড়াতে লাগলো।
তো চড়াই পিঠ ফাটান দিল, ফাটিয়ে গেল পিঠটা। অজগর সাপ যদি কেউ দেখেছেন, অজগরের পিঠে চাকা চাকা দাগ, চাকা চাকা দাগ আছে। মা মনসার হাতের তালুই তার চামড়া ফাটান নিয়েছিল, তার চামড়া ফাটে গেছিল, সেই কালো কালো দাগ অজগর সাপের আছে। ব্যাস নির্বিষ করে দিল, অভিশাপ দিল, যা মানুষ তোকে নেজে ধরে টানবে, আমি ফোঁস পর্যন্ত রাখলি না। অজগর কোনদিন ফোঁফাই নাই, মানুষ ঘাড়ে আরে লড়কাই নিয়ে বলে ছেলে নিয়ে যে ধরে টানে, অজগর অজগর, আর কিছু না, আর কিচ্ছু না। ব্যাস কাঁদছে। এমন সময় ঢড় সাপ আর ঢামনা সাপ, ঢড় আর ঢামনা ওরাও আসতেছিল পাণ্ডু নাগের নিমন্ত্রণে। তো আস্তে আস্তে ঢড় আর ঢামনা রাস্তায় চাষির ঘুগি পাইয়েছিল, চাষির ঘুগি পাইয়েছে, চাষির ঘুগিয়ে দেখছে বেশ এতগুলো দাঁড়িয়ে মাছ ঢুকিয়ে আছে। তো ঢড়ে হুলকিয়েছে আর ঢামনাকে বলছে, হে রে, বলছে কি বলছে, বলছে শোন, মায়ের জগতের সাপকে ডাকিয়েছে, এখন খাবার দাবার দিতে অনেক দেরি হবে, অত সাপে মানে হাত জোগাড় করবে তবে না পাবি। সেনাই রাস্তায় বোঝাই দে ঘুগিটাই বলছে, চাষির ঘুগিয়ে দুটি খাবার আছে, চ দুই লোকে খাইয়ালি, পেট ভরাইলি আর চলে যাবো। এখন কি করেছে, তাহলে বলছে চ চ চ। সেই দুই ঢড় আর ঢামনা দুজনেই ঢুকিয়েছে, ঢুকিয়ে নিয়ে আর সেই মাছ খাতে ওদেরটুকু ভালোই দেরি হইল। দেরি হচ্ছে ততক্ষণ ওই যে মেটেলি না আর অজগর ঘুরিয়েছে, মেটেলি আর অজগর ঘুরিয়েছে, ঘুরিয়েছে ওরা। এখন ইয়ারা সেই সময় পৌঁছে গেছে। তো সাপে সাপময়, সাপে সাপময় আছে। তখন সবাই চুপ মারি আছে, যেতে পারছি না, সবাই অপমান হচ্ছে, মা মনসা অপমান করছে, বিষ কাড়িয়ে লিছে। এখন যত সাপ মাথাটা নত করে আর বসিয়ে আছে। এখন সেই সময় ঢড় আর ঢামনা ঢুকে গেছে। বলছে সেই যে পিছনে আছে তাকে বলছে, হেরে ভাই কি এমন প্রশ্ন রেখেছে মা, মা কি বলেছে যে তোরা চুপ মারি বসিয়ে আছিস? তখন সেই যে পিছনে যাকে সুজা আছে, যে সাপকে, সে বলছে আমি নাই জানি, ওই যে সুজাইলি, ওই যে সুজাইলি বলছে আমি নাই জানি। ও গোপনে গোপনে কথা বলছে। যখন কেউ উত্তর দিল না, তখন ঢড় ঢামনা মাথা তুলে দাঁড়ায় আর মা মনসাকে বলছে, মা কি জন্য আমাদেরকে ডেকেছো, মা আমাদের কি জন্য ডেকেছো? বলছে হ্যাঁ বেটা, কতবার যে বললি। তো বলছে মা আমরা যত সাপের লে গরিব, এই বলছে চাষের ঘুগিয়ে দুলি খাবার পাইছিলি মা, তো সেই খাবার খাওয়ার জন্যই বলছে আমরা দেরিতে আলি, এই সবে মাত্র পৌঁছেছি। তো বলছে শোন, ইয়ারা সবাই শুনেছে, তোরা বলছে আমার কাছে আয়। মা মনসার কাছে ঢড় ঢামনা যখন গেল, তখন ঢড় ঢামনাই বলি, ঢড় ঢামনাকে বলছে বেটা লোহার বাসর ঘরে আছে লক্ষিন্দর, সেই তাকে দংশন করার জন্য সবাইকে ডাকিয়েছি, পারবি তোরা দংশন করতে? ঢড় আর ঢামনা তখন মা মনসাকে বলে দিল, বলছে মা চাষিলে বলছে আজ বুদ্ধিমান নাই, ঘুগিটার মুখটাকে বলছে করেছে, আমরা সেই ঘুগির থেকে মাছ খাইয়ে পালাই আলি, আর বলছে বাসর ঘর মায়ের আশীর্বাদে যাব, যাব কামড় মারবো চলে আসবো, কোনো চিন্তা নাই। মা বলছে তাহলে তোদেরকে দুইজনকে 6-6-12 রতি 20 আমি দান করছি, যা তোরা দংশন করবি চলে আসবি। 6-6-12 রতি 20 নিয়ে ঢড় ঢামনা যাচ্ছে। তো যত সাপকে বলে বলে যাচ্ছে, বলছে কি রে বাবুরা, এতগুলো সাপ থাকতে তোরা পারলিস না, আমরা যাচ্ছি 6 রতি নিয়ে যাচ্ছি। আসলে ঢামনাই বলছে আরো 6 রতি লিব, 12 রতি 20-এর অধিকারী হব আমি, কালিয়ালে সাপের রাজা, সাপের রাজা। এইরকম বলে বলে ঢামনা দর্প করে যাচ্ছে। ঢড়ে বলছে আমি কিসে কম, আমিও 6 রতি, আর নিয়ে আরো 6 রতি, আমিও 12 রতি, তুই যদি রাজা তো আমি মন্ত্রী, বলছে তুই যদি রাজা হইস তো আমি মন্ত্রী হব। ব্যাস দুটি সাপ তো চলে যাচ্ছে, যাতে 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 সেই দুজন যাচ্ছে যাচ্ছে, সারা দহে ঢুকিয়ে গেছে।
ইয়ার দ পাইয়ে গেল, দ পাইয়ে গেছে তো ঢড়ে ধামনার লড়াই লাগছে। ধামনাকে বলছে তুই রাস্তাটা ভুল করেছিস, তুই চম্পকনগরের রাস্তা লোহার বাসর ঘরের রাস্তা তুই জানিস নি। বলছে না, ধামনা বলছে এটা সোজা, বলছে আমি সোজা রাস্তায় যাচ্ছি। তবে যে তাই যে জলটাই ঢুকে গেলি, এই যে জলটাই ঢুকলি কি করছিস? বলছে জলটাই ঢুকলি তো কি হইলো? ডুব দিয়ে পাইরেন চলে যাবো, ডুব দিয়ে পাইরেন চলে যাবো। তখন সেই ঢড়ে বলছে শুন, তুই তো বড় সাপ, তুই দিবি সাপ, দুবার ডুব দিবি আর পাইরেন যাবি, আর আমি যেতে পারিব না। সেনাই শোন, ডুব দিবি আর উঠবি, দুজনেই দেখা দেখি হবে। আবার ডুব দিব আর উঠবো, দুজনেই দেখা দেখি হবে। এইরকম ভাবে যাব, না তো তুই চলে যাবি এই দিকে আর আমি চলে যাব ওই দিকে, দেখবি সব যাবে। হ্যাঁ তো লে, বলছে ডুব দে, লে ডুব দে। দুটো সাপ ডুব দিয়েছে, ডুব দিয়ে তো ঢড় যাচ্ছে একদম মাটি ছুঁয়ে ছুঁয়ে, আর ঢামনা জলের উপরে যাচ্ছে, উপর উপরে আর মাটি ছুঁয়ে ছুঁয়ে ঢড় যাচ্ছে। আর ঢুকা আছে এক ঘুণা বুড়াই ঘুনি আড়িয়েছে, ঘুনি পাতিয়েছিল এক ঘুণা মানে ধীবরে, আর ই সেই ঘুনিয়ে ঠুকা আনছে ঢড়, ঢড় ঠুকা আনছে। দেখছে ঢড়ে বলছে এ রে চাঁদ রাজা তো বেশ বলছে চালাক লোক আছে, ছা বলছে লোহার বাসর হোক আনি জলে ঢুকাই দিয়েছে, জলে ঢুকাই ডুবাই রেখেছে, ফক করে ঢাড় উঠে দিয়েছে জলের উপরে। দেখছে কোন দিকে ঢামনা উঠছে, কোন দিকে ঢামনা উঠছে। ঢামনা যখন উঠে গেছে তখন ঢামনাকে ডাকতে বলছে এই ঘুর রে, এই ঘুর 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 ঘুর। ঢামনা সেই রাগে তো ঘুরিয়েছে, রাগে ঘুরলো, পিছন দিক থেকে দিল ডাকি, আরো শুভটা অশুভ হয়ে গেল। ঢামনা সাপ যখন আসেছে ঢড়ের কাছে, তখন ঢড়কে আসেনি, বলছে দিলিস শুভটাকে অশুভ করে দিলি। বলছে কেন কি হলো? বলছে একটা শুভ যাত্রায় যাতে ছিলি লক্ষিন্দরকে দংশন করতে, আর এই পেছন দিকে থেকে ডাকে দিল ঘুরি আয় ঘুরি আয়। ঢড়ে বলছে তোকে অমনেই ডাকলি। বলছে কেন? বলছে গোটাই শুভ।